আসসালামু আলাইকুম ইন্টারন্যাশনাল নিউজ বাংলায় আপনাদের স্বাগতম। শুরুতে থাকছে শিরোনাম। এক নজরে ইরানের কাছাকাছি মার্কিন সামরিক ঘাঁটিগুলো মজুত, সেনা ও যুদ্ধাস্ত্র। যুক্তরাষ্ট্র আক্রমণ করলে কোথায় হামলা চালানো হবে আঞ্চলিক দেশগুলোকে জানাল ইরান। বাংলাদেশ সহ ৭৫ দেশের জন্য স্থগিত যুক্তরাষ্ট্রের ভিসা। ট্রাম্পের হুমকি, গ্রিনল্যান্ডে সামরিক উপস্থিতি বাড়াচ্ছে ডেনমার্ক। বিক্ষোভকারীদের ফাঁসি দেওয়ার কোনো পরিকল্পনা নেই, ইরানের পররাষ্ট্রমন্ত্রী। ইরানে বিক্ষোভকারীদের হত্যা বন্ধের আশ্বাস পেয়েছেন ট্রাম্প। ইরানে সরাসরি হামলার হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর জবাবে তেহরান সতর্ক করে জানিয়েছে ওয়াশিংটন সামরিক হস্তক্ষেপ করলে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে পাল্টা হামলা চালানো হবে। ট্রাম্প সম্প্রতি ইরানের জনগণকে সরকারবিরোধী বিক্ষোভ চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে বলেন, সহায়তা আসছে। এই বক্তব্যের পর মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোর কৌশলগত গুরুত্ব নতুন করে আলোচনায় এসেছে। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি হল কাতারের আল উদেইদ এয়ারবেস। দোহার বাইরে মরুভূমি এলাকায় অবস্থিত এই ঘাঁটিতে প্রায় ১০,০০০ মার্কিন সেনা রয়েছে। এটি মার্কিন সেন্ট্রাল কমান্ডের ফরওয়ার্ড সদর দপ্তর। চলতি বছরের জানুয়ারিতে এখানে একটি নতুন এয়ার ও মিসাইল ডিফেন্স সমন্বয় কেন্দ্র চালু করা হয়। তবে ইরানের অস্থিরতার কারণে এখান থেকে আংশিক সেনা প্রত্যাহার করা হয়েছে। বাহরাইনে রয়েছে মার্কিন নৌবাহিনীর ৫ম নৌবহরের সদর দপ্তর। এই বহর পারস্য উপসাগর লোহিত সাগর, আরব সাগর এবং ভারত মহাসাগরের অংশ বিশেষে দায়িত্ব পালন করছে। ইরাকে যুক্তরাষ্ট্রের একাধিক গুরুত্বপূর্ণ ঘাঁটি রয়েছে। এর মধ্যে পশ্চিম আনবার প্রদেশের আইন আল আসাদ এয়ারবেস এবং উত্তর ইরাকের এরবিল এয়ারবেস উল্লেখযোগ্য। ২০২০ সালে ইরান এই আইন আল আসাদ ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল। জর্ডানে আম্মানের উত্তর পূর্বে অবস্থিত মুয়াফফাক আল সালতি এয়ারবেস থেকে লেভান্ত অঞ্চলে মার্কিন বিমান বাহিনীর অভিযান পরিচালিত হয়। মধ্যপ্রাচ্যের যেসব দেশে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি রয়েছে সে সব দেশকে সতর্ক করেছে ইরান। তেহরান জানিয়েছে, যুক্তরাষ্ট্র যদি ইরানের ওপর কোনো সামরিক হামলা চালায় তাহলে ওই দেশগুলোতে অবস্থিত মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা করা হবে। বুধবার ১৪ জানুয়ারি বার্তা সংস্থা রয়টার্সকে এক জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তা বলেন, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও তুরস্কসহ আঞ্চলিক দেশগুলোকে জানিয়ে দেওয়া হয়েছে, যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালালে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্যবস্তু হবে। একই সঙ্গে এসব দেশকে ওয়াশিংটনকে হামলা থেকে বিরত রাখতে আহ্বান জানানো হয়েছে। এদিকে ২ সপ্তাহের বেশি সময় ধরে ইরানে সরকার বিরোধী বিক্ষোভ চলছে। এই প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, বিক্ষোভকারীদের হত্যাকাণ্ড চললে যুক্তরাষ্ট্র সামরিকভাবে হস্তক্ষেপ করতে পারে। ইরান সরকার বিক্ষোভ দমনে কঠোর পদক্ষেপ নিয়েছে। এতে কয়েক হাজার মানুষের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। নিরাপত্তা বাহিনীর কড়াকড়িতে বিক্ষোভ অনেকটাই নিয়ন্ত্রণে এলেও পরিস্থিতি এখনও উত্তপ্ত। এর মধ্যেই মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক বার্তায় ট্রাম্প ইরানের জনগণকে নতুন করে বিক্ষোভ চালিয়ে যাওয়ার আহ্বান জানান। তিনি বলেন, ইরানের জনগণ যেন আন্দোলন অব্যাহত রাখে এবং দায়ীদের জবাবদিহির আওতায় আনা হয়। যুক্তরাষ্ট্র ৭৫টি দেশের নাগরিকদের জন্য সব ধরনের ভিসা প্রক্রিয়া অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, এসব দেশের আবেদনকারীরা যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি সহায়তার ওপর নির্ভর করতে পারেন, এমন আশঙ্কা থেকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার ১৪ জানুয়ারি ফক্স নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ফক্স নিউজের হাতে আসা স্টেট ডিপার্টমেন্টের এক অভ্যন্তরীণ নথিতে বলা হয়েছে, ভিসা যাচাই ও নিরাপত্তা প্রক্রিয়া পুনর্মূল্যায়ন শেষ না হওয়া পর্যন্ত এসব দেশের নাগরিকদের ভিসা দেওয়া হবে না। এ সময় কনসুলার কর্মকর্তাদের বিদ্যমান আইনের আওতায় ভিসা প্রত্যাখ্যানের নির্দেশ দেওয়া হয়েছে। এই তালিকায় রয়েছে বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার কয়েকটি দেশ, বাংলাদেশ, নেপাল, ভুটান ও মিয়ানমার। এছাড়া আফগানিস্তান, ইরান, ইরাক, রাশিয়া, ব্রাজিল, মিসর, নাইজেরিয়া, থাইল্যান্ড, ইয়েমেন সহ আফ্রিকা, এশিয়া, ইউরোপ ও লাতিন আমেরিকার বহু দেশ অন্তর্ভুক্ত রয়েছে। পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, মিনেসোটা ভিত্তিক এক বড় জালিয়াতি কেলেঙ্কারির পর সোমালিয়াকে বিশেষ নজরদারিতে আনা হয়েছে। করদাতাদের অর্থে পরিচালিত সহায়তা কর্মসূচিতে ব্যাপক অপব্যবহারের অভিযোগে সেখানে সোমালি নাগরিকদের সম্পৃক্ততার তথ্য উঠে আসে। নথিতে বলা হয়, ২০২৫ সালের নভেম্বর থেকে পাবলিক চার্জ বিধানের আওতায় কঠোর স্ক্রিনিং কার্যকর করা হয়েছে। এতে আবেদনকারীর বয়স, স্বাস্থ্য, ইংরেজি ভাষার দক্ষতা, আর্থিক সক্ষমতা এবং ভবিষ্যতে দীর্ঘমেয়াদী চিকিৎসা প্রয়োজন হতে পারে কিনা এসব বিষয় বিবেচনা করা হবে।
এমনকি অতীতে সরকারি নগদ সহায়তা নেওয়া কোনো প্রতিষ্ঠানে থাকার ইতিহাস থাকা, অতিরিক্ত বয়স বা শারীরিক জটিলতাও ভিসা প্রত্যাখ্যানের কারণ হতে পারে বলে উল্লেখ করা হয়েছে। গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্র ছাড়া অন্য কোনো দেশের নিয়ন্ত্রণে থাকা অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর্কটিক অঞ্চলের এই দ্বীপের ভবিষ্যৎ নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকের আগেই তিনি গ্রিনল্যান্ডের ওপর যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ নেওয়ার দাবি আবারও পুনর্ব্যক্ত করেন। এই পরিস্থিতিতে গ্রিনল্যান্ডে সামরিক সরঞ্জাম ও সেনা মোতায়েন শুরু করেছে ডেনমার্ক। ড্যানিশ গণমাধ্যম ডিআর জানায়, আর্কটিক অঞ্চলের কৌশলগত গুরুত্ব বৃদ্ধি এবং যুক্তরাষ্ট্রের অবস্থানের প্রেক্ষাপটেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রতিবেদনে বলা হয়, ডেনমার্ক ইতোমধ্যে একটি অগ্রবর্তী সামরিক কমান্ড ইউনিট গ্রিনল্যান্ডে পাঠিয়েছে। এই ইউনিট সম্ভাব্য বৃহত্তর ডেনিশ ও মিত্রবাহিনীর আগমনকে সামনে রেখে লজিস্টিক সহায়তা ও অবকাঠামো প্রস্তুতের কাজ করছে। সরবরাহ ব্যবস্থা ও সামরিক স্থাপনাগুলোকে যুদ্ধোপযোগী করাও তাদের দায়িত্বের মধ্যে রয়েছে। এদিকে ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য গ্রিনল্যান্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটি অর্জনে ন্যাটোর নেতৃত্ব দেওয়া উচিত। তার ভাষায়, গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে এলে ন্যাটো আরও শক্তিশালী ও কার্যকর হবে। তিনি আরও বলেন, প্রস্তাবিত গোল্ডেন ডোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার জন্য গ্রিনল্যান্ডের ভূমিকা গুরুত্বপূর্ণ। ট্রাম্পের বক্তব্যের পর ডেনমার্ক গ্রিনল্যান্ডে সামরিক উপস্থিতি আরও জোরদার করার পরিকল্পনা নিয়েছে। ডেনিশ সেনাবাহিনীর বিভিন্ন ইউনিট থেকে অতিরিক্ত সেনা পাঠানোর প্রস্তুতিও চলছে বলে জানা গেছে। উল্লেখ্য, ট্রাম্প অভিযোগ করে আসছেন, গ্রিনল্যান্ড অঞ্চলে রাশিয়া ও চীনের সামরিক তৎপরতা বাড়ছে এবং ডেনমার্ক এককভাবে দ্বীপটির নিরাপত্তা নিশ্চিত করতে সক্ষম নয়। এই যুক্তিতেই তিনি আর্কটিক অঞ্চলে মার্কিন সামরিক ভূমিকার প্রয়োজনীয়তার কথা বলছেন। এদিকে গ্রিনল্যান্ডের সার্বভৌমত্ব ও ভূখণ্ডের অখণ্ডতা রক্ষায় একজোট হওয়ার ঘোষণা দিয়েছে ইউরোপের 6টি প্রভাবশালী দেশ, ফ্রান্স, জার্মানি, ইতালি, পোল্যান্ড, স্পেন ও যুক্তরাজ্য। ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভের প্রেক্ষাপটে বিক্ষোভকারীদের ফাঁসি দেওয়ার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। বুধবার 14 জানুয়ারি যুক্তরাষ্ট্রের গণমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ফাঁসি দেওয়ার কোনো পরিকল্পনাই নেই। বিষয়টি একেবারেই প্রশ্নের বাইরে। তিনি জোর দিয়ে জানান, সরকার এ ধরনের কোনো সিদ্ধান্ত নেয়নি। তবে নরওয়ে ভিত্তিক মানবাধিকার সংস্থা ইরান হিউম্যান রাইটস সোসাইটি জানিয়েছে, ইরানের কারাগারগুলোতে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া একটি প্রচলিত ঘটনা। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার সিবিএস নিউজকে বলেন, ইরান যদি বিক্ষোভকারীদের ফাঁসি কার্যকর করে তাহলে যুক্তরাষ্ট্র খুব শক্ত অবস্থান নেবে। যদিও তিনি এ বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দেননি। ট্রাম্প বলেন, যদি তারা ফাঁসি দেয় তাহলে আপনারা কিছু ঘটনা দেখতে পাবেন। পরদিন বুধবার ট্রাম্প আরও জানান, ইরানে দমনপীড়নে নিহতের সংখ্যা কমে আসছে বলে তাকে জানানো হয়েছে। তিনি বলেন, এই মুহূর্তে ব্যাপক আকারে মৃত্যুদণ্ড কার্যকরের কোনো পরিকল্পনা রয়েছে বলে তিনি মনে করেন না। উল্লেখ্য, সাম্প্রতিক বছরগুলোর মধ্যে ইরানে সবচেয়ে বড় সরকার বিরোধী আন্দোলনের মুখে পড়েছে দেশটির শাসক গোষ্ঠী। অর্থনৈতিক সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদ থেকে শুরু হওয়া এই আন্দোলন এখন সরাসরি ধর্মীয় শাসন ব্যবস্থার বিরুদ্ধে রূপ নিয়েছে। 1979 সালের ইসলামী বিপ্লবের পর এটিকে অন্যতম বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে। ইরানে সরকারবিরোধী বিক্ষোভকারীদের হত্যাকাণ্ড বন্ধ হয়েছে এমন আশ্বাস পাওয়ার কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন, বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড কার্যকরের কোনো পরিকল্পনা তেহরানের নেই। বুধবার 14 জানুয়ারি সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ট্রাম্প বলেন, তাকে জানানো হয়েছে যে ইরানে বিক্ষোভ দমনের নামে হত্যাকাণ্ড বন্ধ হয়েছে এবং পরিকল্পিত ফাঁসি কার্যকর করা হচ্ছে না। সাম্প্রতিক সময়ে ইরানের বিরুদ্ধে সামরিক হুমকির পর এই বক্তব্যকে তুলনামূলক সংযত অবস্থান হিসেবে দেখছেন বিশ্লেষকেরা। ট্রাম্প জানান, কাতারের একটি মার্কিন বিমান ঘাঁটি থেকে নিরাপত্তাজনিত কারণে কিছু সেনা প্রত্যাহারের পর তিনি ইরানের অত্যন্ত গুরুত্বপূর্ণ সূত্রের সঙ্গে কথা বলেছেন। তিনি বলেন, পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে, তবে সম্ভাব্য সামরিক পদক্ষেপ পুরোপুরি নাকচ করা হয়নি। এদিকে ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি স্পষ্ট করে বলেন, ফাঁসি দেওয়ার কোনো পরিকল্পনাই নেই। বিষয়টি একেবারেই প্রশ্নের বাইরে। বিশ্লেষকদের মতে ট্রাম্পের বক্তব্য ইরান ইস্যুতে কিছুটা নমনীয়তার ইঙ্গিত দিচ্ছে, তবে একই সঙ্গে সামরিক হুমকিও বজায় রাখছেন তিনি। বিশেষজ্ঞরা বলছেন, যুক্তরাষ্ট্র একদিকে আলোচনার পথ খোলা রাখতে চাইছে, অন্যদিকে চাপও অব্যাহত রাখছে। এর আগে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য কাতারের একটি বিমান ঘাঁটি থেকে কিছু সদস্য সরিয়ে নেয়।
এক ইরানি কর্মকর্তা সতর্ক করে জানিয়েছিলেন, যুক্তরাষ্ট্র হামলা চালালে প্রতিবেশী দেশগুলোতে থাকা মার্কিন ঘাঁটিতে পাল্টা আঘাত হানা হতে পারে। এ প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যে অবস্থানরত নাগরিকদের জন্য সতর্কতা জারি করেছে একাধিক দেশ।